আপনি কি সম্প্রতি আপনার গৃহ মন্দিরে এমন কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন যা আপনি স্বাভাবিক ভেবে উপেক্ষা করে আসছেন? প্রার্থনা করার সময় কি আপনার মন হঠাৎ শান্ত হয়ে যায়? প্রদীপের শিখা কি ভিন্নভাবে জ্বলে, অথবা ঈশ্বরের সামনে বসলে কি এক অনন্য শান্তির অনুভূতি জাগে? ধর্মীয় বিশ্বাস অনুসারে গৃহ মন্দিরে ঘটা কিছু নির্দিষ্ট ঘটনাকে শুভ সময়ের লক্ষণ বলে মনে করা হয়। কিন্তু এই লক্ষণগুলো কি এবং এগুলোর তাৎপর্যই বা কী? আজকের ভিডিওতে আমরা শাস্ত্র এবং ঐতিহ্যগত বিশ্বাসের উপর ভিত্তি করে এই শুভ লক্ষণগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ শেষ লক্ষণটিকে সবচেয়ে বিশেষ বলে মনে করা হয়। সনাতন ধর্মে গৃহ মন্দির কেবল উপাসনার স্থানই নয়, বরং এটি বাড়ির আধ্যাত্মিক শক্তির কেন্দ্র বটে। বিশ্বাস করা হয় যে যখন কোনো ব্যক্তি আন্তরিক হৃদয়ে ঈশ্বরের উপাসনা করেন, নিজের কাজকে পবিত্র রাখেন এবং ভক্তি সহকারে নিয়মিত প্রার্থনা করেন, তখন বাড়ির পরিবেশে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে শুরু করে। ধর্মগ্রন্থ ও প্রচলিত বিশ্বাস অনুসারে ঈশ্বরের আশীর্বাদ কেবল ধন সম্পদ ও সমৃদ্ধির রূপেই পাওয়া যায় না, বরং কখনও কখনও সূক্ষ্ম সংকেতের মাধ্যমেও তা অনুভব করা যায়। কিছু নির্দিষ্ট ঘটনা, বিশেষ করে গৃহ মন্দিরে ঘটা ঘটনাগুলোকে শুভ বলে মনে করা হয়। এই সংকেতগুলো অগত্যা ভবিষ্যতের ঘটনার পূর্বাভাস দেয় না, বরং এগুলোকে আধ্যাত্মিক অনুপ্রেরণা এবং শুভত্বের প্রতীক হিসেবে দেখা হয়। বলা হয়ে থাকে যে যদি গৃহ মন্দিরে কিছু নির্দিষ্ট পরিবর্তন ধারাবাহিকভাবে লক্ষ্য করা যায়, তবে তা ইঙ্গিত দিতে পারে যে বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাচ্ছে, পরিবারের উপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হচ্ছে এবং আগত সময় আগের চেয়ে আরও বেশি শুভ হতে পারে। ধর্মীয় বিশ্বাস অনুসারে প্রথম শুভ লক্ষণ হল যখন প্রার্থনা করার সময় মন অনায়াসে শান্ত হতে শুরু করে। শুরুতে অনেকেই তাদের প্রার্থনা নিয়ে সংগ্রাম করেন, তাদের মনোযোগ ক্রমাগত বিক্ষিপ্ত হতে থাকে। তবে ধীরে ধীরে এমন একটি সময় আসে যখন মন্দিরের সামনে বসলে তাদের মন শান্ত হতে শুরু করে, এক অনন্য অভ্যন্তরীণ আনন্দ অনুভূত হয় এবং ঈশ্বরের সামনে কাটানো সময় কম বলে মনে হতে থাকে। শাস্ত্রে এটিকে মানসিক শুদ্ধির একটি প্রাথমিক লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। মন শান্ত থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় এবং ধৈর্য সহকারে জীবনের প্রতিকূলতার মোকাবিলা করা সম্ভব হয়। এই কারণেই এটিকে শুভ সময়ের সূচনার লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। আরেকটি শুভ লক্ষণ হল পূজার সময় বাতাস ছাড়াই প্রদীপের শিখা স্থির ও উজ্জ্বল থাকা। ধর্মীয় বিশ্বাসে প্রদীপকে কেবল আলোর উৎস হিসেবেই নয়, বরং ঐশ্বরিক শক্তির প্রতীক হিসেবেও বিবেচনা করা হয়। যদি নিয়মিত পূজার সময় প্রদীপের শিখা শান্ত, সোজা ও উজ্জ্বল থাকে এবং দীর্ঘক্ষণ ধরে নিরবচ্ছিন্নভাবে জ্বলতে থাকে, তবে এটিকে ইতিবাচক শক্তির প্রতীক হিসেবে গণ্য করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে এই ধরনের পরিবেশ ঘরে মানসিক শান্তি, সুখ এবং সমৃদ্ধি আকর্ষণ করে। যদিও এর বৈজ্ঞানিক কারণ তেল, সলতে এবং বাতাসের অবস্থাও হতে পারে, তবুও এটিকে বিশ্বাসের প্রতীক হিসেবেই দেখা উচিত। তৃতীয় লক্ষণটি হল মন্দিরে প্রবেশ করার সাথে সাথে মনে স্বতঃস্ফূর্তভাবে শ্রদ্ধা ও আনন্দের অনুভূতি জেগে ওঠা। কখনো কখনো কোনো ব্যক্তি কোনো কারণে মানসিক চাপে থাকেন, কিন্তু যেইমাত্র তিনি তার উপাসনালয়ের কাছে পৌঁছান, তিনি অন্তরে এক ধরনের হালকা অনুভূতি লাভ করেন। ধর্মীয়ভাবে এটিকে ঈশ্বরের কৃপা এবং একটি ইতিবাচক পরিবেশের প্রভাব বলে মনে করা হয়। এই ধরনের অভিজ্ঞতা একজনকে সৎকর্ম করতে অনুপ্রাণিত করে এবং জীবনে নতুন আশা জাগিয়ে তোলে। চতুর্থ শুভ লক্ষণ হল যখন ঈশ্বরকে নিবেদন করা ফুল দীর্ঘ সময় ধরে সতেজ থাকে। সাধারণত ফুল কিছু সময় পরে শুকিয়ে যায়, কিন্তু যদি উপযুক্ত পরিবেশে রাখা ফুল প্রত্যাশার চেয়ে বেশি সময় ধরে সতেজ থাকে, তবে অনেকেই এটিকে শুভ বলে মনে করেন। প্রচলিত বিশ্বাস অনুসারে এটি বাড়ির ইতিবাচক শক্তি এবং নিয়মিত পূজার প্রভাব হতে পারে। তবে এটি তাপমাত্রা এবং আর্দ্রতার মতো প্রাকৃতিক অবস্থার উপরও নির্ভর করে, তাই এটিকে শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। পঞ্চম লক্ষণ হল যখন মন্দিরে বসে মন্ত্র জপ করার সময় মন স্বয়ংক্রিয়ভাবে একাগ্র হতে শুরু করে। যখন একজন ব্যক্তি কোনো চাপ ছাড়াই ঈশ্বরের নাম জপ করতে শুরু করেন এবং অভ্যন্তরীণ সন্তুষ্টি অনুভব করেন, তখন এটিকে আধ্যাত্মিক উন্নতির লক্ষণ বলে মনে করা হয়। এই ধরনের পরিস্থিতিতে ব্যক্তির চিন্তাভাবনা ইতিবাচক হয়, রাগ কমে যায় এবং পরিবারের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়। এই ইতিবাচক পরিবর্তনগুলি ধীরে ধীরে জীবনে শুভ সুযোগের পথ প্রশস্ত করতে পারে।
ষষ্ঠ শুভ লক্ষণ হল যখন গৃহের মন্দিরে নিয়মিত সুগন্ধ অনুভূত হয়। পূজা শেষ হওয়ার পরেও যদি ধূপ, আগরবাতি বা চন্দনের হালকা সুগন্ধ কিছুক্ষণ থেকে যায় এবং মনে আনন্দ নিয়ে আসে, তবে ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি একটি শুভ পরিবেশের প্রতীক। এটি একজনকে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকতে এবং নিয়মিত আধ্যাত্মিক সাধনায় নিযুক্ত হতে অনুপ্রাণিত করে। সপ্তম লক্ষণ হল যখন পরিবারের সদস্যরা কোনো রকম প্ররোচনা ছাড়াই পূজার প্রতি আগ্রহী হতে শুরু করেন। যখন শিশু, বয়োজ্যেষ্ঠ এবং পরিবারের অন্যান্য সদস্যরাও মন্দিরে বসতে, আরতি করতে বা ঈশ্বরকে স্মরণ করতে শুরু করেন, তখন এটিকে বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধির লক্ষণ বলে মনে করা হয়। এই ধরনের পরিবেশ পরিবারের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা এবং সহযোগিতার চেতনাকে শক্তিশালী করে। অষ্টম শুভ লক্ষণ হল যখন মন্দির পরিষ্কার করার তাগিদ জাগে। প্রায়শই ব্যস্ত থাকা সত্ত্বেও একজন ব্যক্তি তার উপাসনালয় পরিষ্কার এবং গোছানো রাখার তাগিদ অনুভব করেন। শাস্ত্রে পরিচ্ছন্নতাকে দেবদেবীদের একটি প্রিয় গুণ হিসেবে বর্ণনা করা হয়েছে। তাই যখন কোনো ব্যক্তি স্বেচ্ছায় কোনো মন্দিরের পরিচর্যা শুরু করেন, তখন তা শুভ এবং আধ্যাত্মিক জাগরণের প্রতীক হিসেবে বিবেচিত হয়। নবম লক্ষণটি হল যখন প্রার্থনা করার সময় চোখে কোনো দুঃখ ছাড়াই আবেগ ফুটে ওঠে। অনেক ভক্তেরই ঈশ্বরের নাম জপ করার সময় চোখ ছলছল করে, কিন্তু তার পরিবর্তে থাকে গভীর সন্তুষ্টি এবং ভক্তি। ভক্তি ঐতিহ্যে এটিকে হৃদয়ের কোমলতা এবং ঈশ্বরের প্রতি ভক্তির লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। এটি একজন ব্যক্তিকে অহংকার থেকে দূরে রাখে এবং জীবনে নম্রতা নিয়ে আসে। দশম শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় যদি গৃহ মন্দিরে যাওয়ার পর পারিবারিক দ্বন্দ্ব ধীরে ধীরে কমে আসে। ধর্মীয়ভাবে বলা হয় যে, যেখানে নিয়মিত পূজা, মধুর কথা এবং উত্তম মূল্যবোধ থাকে, সেখানে নেতিবাচকতা ধীরে ধীরে হ্রাস পায়। যখন একটি পরিবারে ভালোবাসা বৃদ্ধি পায়, তখন অর্থনৈতিক ও সামাজিক উন্নতির সুযোগও বাড়তে পারে। তাই অনেকেই এটিকে শুভ সময়ের সূচনার লক্ষণ বলে মনে করেন। ধর্মগ্রন্থে এও বলা হয়েছে যে ঈশ্বরের কৃপা কেবল অলৌকিক ঘটনার দ্বারাই নয়, বরং ব্যক্তির স্বভাবের ইতিবাচক পরিবর্তনের দ্বারাও উপলব্ধি করা যায়। মন্দিরে নিয়মিত উপাসনার পর যদি কোনো ব্যক্তির মধ্যে করুণা, ক্ষমা, সংযম, সত্যবাদিতা এবং সেবার অনুভূতি জাগ্রত হতে শুরু করে, তবে এটিকে সবচেয়ে শুভ লক্ষণ বলে মনে করা হয়। এই ধরনের গুণাবলী একজন ব্যক্তিকে সমাজে সম্মান এনে দেয় এবং জীবনে স্থায়ী সুখের ভিত্তি স্থাপন করে। তাই শুধুমাত্র বাহ্যিক লক্ষণের উপর মনোযোগ না দিয়ে নিজের চিন্তা ও কর্মকে পরিশুদ্ধ করা অপরিহার্য বলে মনে করা হয়। এই কারণেই সাধু ও ঋষিগণ বলেন যে গৃহ মন্দির কেবল উপাসনার স্থানই নয়, বরং আত্মপ্রতিফলনের কেন্দ্র হওয়া উচিত। যখন কোনো ব্যক্তি ভক্তি, বিশ্বাস এবং সৎকর্মের সাথে ঈশ্বরের উপাসনা করেন, তখন স্বাভাবিকভাবেই তার জীবনে ইতিবাচক পরিবর্তন ঘটে। ধর্মীয় বিশ্বাস অনুসারে মন্দিরে দেখা শুভ লক্ষণগুলি একজনকে মনে করিয়ে দেয় যে ঈশ্বরের কৃপার সর্বশ্রেষ্ঠ প্রমাণ হল মনের শান্তি, পারিবারিক ঐক্য এবং সৎকর্মের অনুপ্রেরণা। আপনি যদি আপনার গৃহ মন্দিরে এই ধরনের ইতিবাচক পরিবর্তন দেখতে শুরু করেন, তবে কৃতজ্ঞতার সাথে সেগুলি গ্রহণ করুন, নিয়মিত উপাসনা চালিয়ে যান, অন্যদের সাহায্য করুন এবং আপনার জীবনে সৎ আচরণ বজায় রাখুন। বিশ্বাস করা হয় যে যেখানে ভক্তি, সেবা, নম্রতা এবং সত্য বিরাজ করে, সেখানেই প্রকৃত শুভ সময়ের সূচনা হয়। গৃহ মন্দিরের সাথে সম্পর্কিত শুভ লক্ষণগুলি কেবল বাহ্যিক ঘটনার মধ্যেই সীমাবদ্ধ নয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে ঈশ্বর কখনও কখনও তাঁর ভক্তদের এমন ইঙ্গিত দেন যা সরাসরি মন, চিন্তাভাবনা এবং বাড়ির পরিবেশের পরিবর্তনের আকারে প্রকাশ পায়। বলা হয় যে যখন একটি পরিবার দীর্ঘদিন ধরে সমস্যার সম্মুখীন হয় এবং হঠাৎ কোনো বড় কারণ ছাড়াই পরিবেশ শান্ত ও আনন্দময় হয়ে ওঠে, তখন এটিকে শুভ সময়ের লক্ষণ বলে মনে করা হয়। যেখানে আগে ছোটখাটো বিষয়ে বিবাদ দেখা দিত, এখন পরিবারের সদস্যরা একে অপরের অনুভূতি বুঝতে শুরু করে। শাস্ত্রে বলা হয়েছে যে যেখানে ভালোবাসা, শ্রদ্ধা এবং একতা বিরাজ করে, সেখানে দেবদেবীর আশীর্বাদও থাকে। অতএব যদি গৃহ মন্দিরে নিয়মিত পূজার সাথে পরিবারের মেজাজে ইতিবাচক পরিবর্তন আসে, তবে এটিকে ঈশ্বরের কৃপার একটি সুন্দর লক্ষণ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে আরেকটি শুভ লক্ষণ হল যখন কোনো দেবতার মূর্তি বা ছবি দর্শন হৃদয়ে গভীর বিশ্বাস জাগিয়ে তোলে। যেখানে আগে মানুষ হয়তো কেবল একটি প্রথা পালনের জন্য পূজা করত,
এখন তাদের বিশ্বাস আরও গভীর হয়। তারা অনুভব করেন যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, ঈশ্বর তাদের সঙ্গে থাকবেন। এই বিশ্বাস মানুষকে হতাশা থেকে মুক্তি দেয় এবং জীবনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। তাই বলা হয়, প্রকৃত ভক্তি বিশ্বাস থেকেই শুরু হয় এবং এই বিশ্বাসই শুভ সময়ের দ্বার উন্মোচন করে। অনেক ধর্মীয় ঐতিহ্যে বিশ্বাস করা হয় যে প্রার্থনা করার সময় যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে বারবার ঈশ্বরের নাম স্মরণ করেন, তবে তা অত্যন্ত শুভ লক্ষণ। কখনও কখনও যখন একজন ব্যক্তি তার দৈনন্দিন কাজে ব্যস্ত থাকেন, তখন ওম নমঃ শিবায়, জয় শ্রীরাম, রাধে রাধে, ওম নমো ভগবতে বাসুদেবায় বা জয় মাতাদি এর মতো মন্ত্রগুলি হঠাৎ মনে আসে। এই অবস্থাকে ভক্তির এক স্বাভাবিক জাগরণ বলে মনে করা হয়। বলা হয় যে যখন মন ঈশ্বরের নামে আনন্দ অনুভব করে, তখন ব্যক্তির ভেতরের নেতিবাচকতা ধীরে ধীরে দূর হতে শুরু করে। প্রচলিত বিশ্বাস অনুসারে যদি মন্দিরের জল দীর্ঘ সময় ধরে পরিষ্কার থাকে এবং তা পরিবর্তন করার পরেও কোনো দুর্গন্ধ ছড়ায় না, তবে সেটিও শুভ বলে মনে করা হয়। এর আসল কারণ পরিচ্ছন্নতা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ হতে পারে, কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটিকে একটি পুণ্যময় পরিবেশের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। এই কারণেই মন্দিরে রাখা জল, কলস এবং পূজার সামগ্রী সর্বদা পরিষ্কার রাখার প্রথা প্রচলিত আছে। এমনও বিশ্বাস করা হয় যে প্রার্থনার সময়, বিশেষ করে সকালে, পাখির সুমধুর ডাক শোনাকে ইতিবাচক শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। পাখির কিচিরমিচির, কোকিলের মিষ্টি ডাক বা প্রকৃতির শান্ত পরিবেশ মনে আনন্দ নিয়ে আসে। ধর্মগ্রন্থে প্রকৃতি ও ঈশ্বরের মধ্যে এক গভীর সম্পর্কের কথা বর্ণনা করা হয়েছে। তাই প্রাকৃতিক পরিবেশে পূজা করলে মনসংযোগ হয় এবং আধ্যাত্মিক শান্তি লাভ করা যায়। কিছু মানুষ লক্ষ্য করেন যে নিয়মিত প্রার্থনার পর বাড়িতে অতিথির সংখ্যা বাড়ে এবং তাঁরা ইতিবাচক কথাও বলেন। ভারতীয় সংস্কৃতিতে অতিথিদের দেবতুল্য বলে মনে করা হয়। যদি অতিথিরা আপনার বাড়ি থেকে খুশি মনে বিদায় নেন এবং পরিবেশের প্রশংসা করেন, তবে এটিও শুভ বলে বিবেচিত হয়। এটি ইঙ্গিত দিতে পারে যে আপনার আচরণ এবং বাড়ির সংস্কৃতি মানুষকে আকর্ষণ করছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে মন্দিরে ঈশ্বরের সামনে বসে কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় যদি মন আপনা আপনি সঠিক পথে পরিচালিত হয়, তবে এটিকে ঐশ্বরিক অনুপ্রেরণা বলে মনে করা হয়। এর মানে এই নয় যে কোনো অলৌকিক ঘটনা ঘটছে, বরং নিয়মিত ধ্যান ও প্রার্থনা মনকে শান্ত ও স্বচ্ছ করে তোলে। মন শান্ত থাকলে সিদ্ধান্তগুলো আরও ভারসাম্যপূর্ণ হয়। এই ভারসাম্যই জীবনে সাফল্যের দিকে নিয়ে যায়। আরেকটি শুভ লক্ষণ হল যখন গৃহ পূজার সময় শিশুদের মন ঈশ্বরের প্রতি আকৃষ্ট হয়। যদি ছোট শিশুরা আরতিতে অংশ নেয়, ঘণ্টা বাজাতে আনন্দ পায় বা ঈশ্বর সম্পর্কে প্রশ্ন করে, তবে এটিকে বাড়ির ঐতিহ্যের সাফল্যের লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। শাস্ত্রে বলা হয়েছে যে যে বাড়িতে নতুন প্রজন্ম ধর্ম, মূল্যবোধ এবং বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা শেখে, সেই বাড়ির ভবিষ্যৎ উজ্জ্বল হয়। দেবী লক্ষ্মী সম্পর্কিত প্রচলিত বিশ্বাস অনুসারে যদি শুক্রবারে বাড়ির মন্দিরটি বিশেষভাবে আকর্ষণীয় ও শান্তিপূর্ণ দেখায়, প্রদীপ দীর্ঘক্ষণ জ্বলে এবং পূজার সময় মন অত্যন্ত আনন্দিত থাকে, তবে এটিকে লক্ষ্মীর আশীর্বাদের শুভ লক্ষণ বলে মনে করা হয়। যদিও এটি সম্পূর্ণরূপে একটি ধর্মীয় বিশ্বাসের বিষয়, এর বার্তা হল নিয়মিত পূজা, পরিচ্ছন্নতা এবং ইতিবাচক চিন্তাভাবনা একটি মনোরম পারিবারিক পরিবেশ তৈরি করে। ধর্মীয় ঐতিহ্য তুলসী গাছকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করে। বাড়ির মন্দিরের কাছে রাখা তুলসী গাছটি যদি সতেজ ও সবুজ থাকে এবং নিয়মিত তার পরিচর্যা করতে মন চায়, তবে এটিও শুভ বলে মনে করা হয়। তুলসীকে পবিত্রতা ও পুণ্যের প্রতীক এবং ভগবান বিষ্ণুর প্রিয় পাত্র বলে মনে করা হয়। তাই তুলসীর সেবা করাকে আধ্যাত্মিক উন্নতির একটি উপায় বলে মনে করা হয়। এমনও বিশ্বাস করা হয় যে পূজার পর প্রসাদ গ্রহণের সময় যদি পুরো পরিবার সন্তুষ্টি প্রকাশ করে, তবে তা বাড়িতে বর্ধিত সুখ ও শান্তির ইঙ্গিত দেয়। প্রসাদকে শুধু খাবার হিসেবেই নয়, ঈশ্বরের আশীর্বাদের প্রতীক হিসেবেও বিবেচনা করা হয়। যখন একটি পরিবার সযত্নে একসঙ্গে প্রসাদ গ্রহণ করে, তখন পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়। শাস্ত্রে এও বলা আছে যে মন্দিরের ঘণ্টার শব্দ কেবল পূজারই একটি অংশ নয়, বরং মনকে একাগ্র করারও একটি উপায়। ঘণ্টা বাজার সাথে সাথে যদি মন শান্ত হয়ে যায় এবং প্রার্থনায় একাগ্রতা বাড়ে, তবে এটিও একটি শুভ অভিজ্ঞতা বলে মনে করা হয়।
এই কারণেই প্রাচীন মন্দিরগুলিতে ঘণ্টার বিশেষ তাৎপর্য রয়েছে। কিছু লোক জানান যে নিয়মিত পূজার পর কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই তাদের বাড়িতে হাসি ও আনন্দ বেড়ে যায়। ধর্মীয়ভাবে এটিকে ঐশ্বরিক আশীর্বাদ হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে মনস্তাত্ত্বিকভাবে নিয়মিত প্রার্থনা মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে। উভয় দৃষ্টিকোণ থেকেই বোঝা যায় যে ইতিবাচক চিন্তাভাবনা এবং আধ্যাত্মিক অনুশীলন জীবনকে উন্নত করতে পারে। ধর্মীয় বিশ্বাসে এটাও বলা হয় যে মন্দিরে বসে যদি বারবার ভালো চিন্তা আসতে শুরু করে, অন্যকে সাহায্য করার ইচ্ছা বাড়ে এবং আগের তুলনায় রাগ কমে যায়, তাহলে এটাই সবচেয়ে বড় শুভ লক্ষণ। ঈশ্বরের প্রকৃত অনুগ্রহ একজন ব্যক্তির স্বভাবের মধ্যে দৃশ্যমান হয়। যদি উপাসনার কারণে আপনার আচরণে নম্রতা, ধৈর্য এবং সহানুভূতি বৃদ্ধি পায়, তবে বুঝুন আপনার আধ্যাত্মিক অনুশীলন সঠিক পথে চলছে। সাধুরা সর্বদা একই বার্তা দিয়েছেন যে ঈশ্বর শুধুমাত্র বড় অলৌকিক কাজ দ্বারা সন্তুষ্ট হন না। তারা সত্যিকারের হৃদয়, নিঃস্বার্থ সেবা, সততা এবং ভালো কাজের দ্বারা সন্তুষ্ট হয়। অতএব, যদি বাড়ির মন্দিরে পূজা করার পরে আপনার মধ্যে সেবার অনুভূতি বাড়তে থাকে, আপনি গরিবদের সাহায্য করার মতো অনুভব করেন, আপনার পিতামাতার প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পায় এবং আপনি জীবনে সন্তুষ্ট বোধ করেন, তবে এটি সবচেয়ে বড় শুভ লক্ষণ বলে বিবেচিত হয়। তাই বলা হয়ে থাকে যে গৃহ মন্দির শুধু ইট, পাথর বা কাঠের তৈরি স্থান নয়, এটি পুরো পরিবারের বিশ্বাস, মূল্যবোধ এবং ইতিবাচক শক্তির কেন্দ্রবিন্দু। সেই স্থানটিকে নিয়মিত পরিষ্কার করে শ্রদ্ধা ও ভক্তি সহকারে পূজা করা হলে ধীরে ধীরে পুরো ঘরের পরিবেশে এর প্রভাব দেখা যায়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই ধরনের পরিবর্তনগুলি একটি চিহ্ন হতে পারে যে ঈশ্বরের কৃপা আপনার জীবনের উপর রয়েছে এবং ভবিষ্যৎ সময়গুলি আগের থেকে আরও বেশি শুভ, শান্তিপূর্ণ এবং শুভ হতে পারে। ধর্মীয় বিশ্বাস অনুসারে বাড়ির মন্দিরে দেখা শুভ লক্ষণগুলি কেবল বাহ্যিক ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তাদের সবচেয়ে বড় প্রভাব ব্যক্তির মন, চিন্তাভাবনা এবং জীবনযাত্রায় দেখা যায়। এটা বলা হয় যে যখন একটি পরিবারে ঈশ্বরের আশীর্বাদ পড়তে শুরু করে, তখন প্রথম যে জিনিসটি পরিবর্তন হয় তা হল তার চিন্তাভাবনা। যে ব্যক্তি আগে ছোটখাটো বিষয় রেগে যেতেন, সে এখন ধৈর্য ধরে কাজ শুরু করে। আগে যিনি সারাক্ষণ চিন্তিত থাকতেন, তিনি এখন শান্তচিত্তে ঈশ্বরে বিশ্বাস রেখে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে শুরু করেন। শাস্ত্রে বলা হয়েছে যে মন পরিবর্তনই আসল শুভ লক্ষণ, কারণ চিন্তা বদলায়, কর্ম বদলায় এবং কর্ম বদলায়, ভাগ্যও বদলায়। অতএব আপনি যদি মনে করেন যে নিয়মিত পূজা করার পরে আপনার মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা বৃদ্ধি পাচ্ছে, তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে কেউ যদি বাড়ির মন্দিরে পূজা করার সময় বারবার ভগবানকে স্মরণ করা শুরু করে এবং সারাদিন মনে মনে তাঁর নাম জপ করতে থাকে, তবে এটিও শুভ সময়ের আগমনের লক্ষণ হিসেবে বিবেচিত হয়। অনেক সাধক বলেছেন যে মন যখন ভগবানের চরণে নিবদ্ধ হতে শুরু করে, তখন বোঝা উচিত যে একজন ঈশ্বরের বিশেষ কৃপা পাচ্ছে। এই ধরনের ব্যক্তি পার্থিব অসুবিধায় ভীত নন, তবে প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য বজায় রাখেন। এই ধৈর্যই ভবিষ্যতের সাফল্য ও সুখের কারণ হয়ে দাঁড়ায়। ধর্মীয় ঐতিহ্যে এটিও বলা হয়েছে যে আপনার বাড়ির মন্দিরে বসে আপনি যদি আপনার জীবনের ভুলগুলি বুঝতে শুরু করেন এবং সেগুলি সংশোধন করার ইচ্ছা জাগে, তবে এটি সবচেয়ে বড় শুভ লক্ষণ। ঈশ্বর শুধু উপাসনা নয়, প্রকৃত অনুতাপ ও সৎকাজেও সন্তুষ্ট হন। যদি একজন ব্যক্তির মনে ক্ষমা, দয়া এবং অন্যের প্রতি ভালোবাসার অনুভূতি বাড়তে শুরু করে, তবে এটি তার আধ্যাত্মিক উন্নতির প্রমাণ হিসাবে বিবেচিত হয়। এমন পরিস্থিতিতে ধীরে ধীরে জীবনের অনেক সমস্যা সহজ হয়ে যায়, কারণ মানুষ নিজেই সঠিক পথে চলতে শুরু করে। এমনও একটি বিশ্বাস রয়েছে যে পূজার পরে যদি বাড়ির পরিবেশ হালকা ও আনন্দের অনুভূত হয়, পরিবারের সদস্যদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায় এবং সবাই একে অপরকে সম্মান করতে শুরু করে, তবে এটি শুভ সময়ের লক্ষণ হিসাবে বিবেচিত হয়। আসলে যে কোনো বাড়ির সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, পরিবারের ঐক্য। যেখানে ভালোবাসা, সহযোগিতা ও বিশ্বাস থাকে, সেখানে লক্ষ্মীকে স্থায়ী আবাস বলে মনে করা হয়। তাই শুধু অর্থ পাওয়াই শুভ নয়, পরিবারের সুখও সমান গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। দেবী লক্ষ্মী সম্পর্কিত বিশ্বাসে পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যদি বাড়ির মন্দির সর্বদা পরিষ্কার রাখা হয়, সময়মতো প্রদীপ জ্বালানো হয়, ভগবানকে তাজা ফুল নিবেদন করা হয় এবং মন প্রাণ দিয়ে পূজা করা হয়,
তবে বলা হয় যে এটি ইতিবাচক শক্তি বজায় রাখতে সহায়তা করে। এই কারণেই আমাদের ঋষিরা মন্দিরের পরিচ্ছন্নতাকে পূজার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ বলে মনে করেছেন। যদি কোনো ব্যক্তি নিজেই মন্দিরটিকে সাজাতে এবং সুন্দর রাখতে শুরু করেন, তবে এটি শুভ আচারের প্রতীক হিসাবে বিবেচিত হয়। ধর্মীয় গ্রন্থে এটাও উল্লেখ করা হয়েছে যে ঈশ্বরের রহমতের সবচেয়ে বড় প্রমাণ এই নয় যে একজন ব্যক্তি হঠাৎ করে প্রচুর অর্থ লাভ করেন, বরং তিনি তার জীবনে তৃপ্তি পেতে শুরু করেন। আগে যদি ছোটখাটো অভাবকে খুব বড় মনে হতো, কিন্তু এখন মানুষ ঈশ্বরকে ধন্যবাদ দিতে শুরু করে এবং যা কিছু পেয়েছে তাতেই খুশি, তাহলে তা ঈশ্বরের বিশেষ কৃপা বলে মনে করা হয়। বলা হয়েছে তৃপ্তি সকল সুখের ভিত্তি। একজন সন্তুষ্ট ব্যক্তি আরও শান্ত থাকে এবং তার সিদ্ধান্তগুলিও আরও সঠিক হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিশ্বাস হল যে মন্দিরে বসে প্রার্থনা করার পরে আপনার অমীমাংসিত কাজগুলি ধীরে ধীরে সম্পূর্ণ হতে শুরু করে, নতুন সুযোগ দেখা দিতে শুরু করে এবং কঠিন পরিস্থিতি থেকে মুক্তির পথ দেখা যায়, তবে এটি শুভ সময়ের সূচনা হিসাবে বিবেচিত হয়। এখানে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে নিছক ইবাদত বিনা পরিশ্রমে সাফল্য বয়ে আনে না। এমনকি ধর্মগ্রন্থেও কর্মকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে বর্ণনা করা হয়েছে। ঈশ্বরের করুণা একজন ব্যক্তিকে সঠিক দিক নির্দেশনা, আত্মবিশ্বাস এবং সুযোগ প্রদান করে, কিন্তু সেই সুযোগগুলিকে কাজে লাগানো সেই ব্যক্তির নিজের হাতে। কিছু ধর্মীয় বিশ্বাসে বলা হয় যে মন্দিরে পূজার সময় যদি মন বারবার দরিদ্রদের সাহায্য করার জন্য, গরুর সেবা করা, পাখিদের খাওয়ানো, ক্ষুধার্তকে খাওয়ানো বা অভাবীকে সাহায্য করার জন্য অনুপ্রাণিত হয়, তবে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। কারণ ভগবানের প্রকৃত উপাসনা শুধু মন্দিরেই সীমাবদ্ধ নয়, মানব সেবায়ও তা দৃশ্যমান। যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্ট বুঝতে শুরু করে, তার জীবনেও ঈশ্বরের কৃপা থাকে, এমনটাই ধর্মীয় বিশ্বাস। সাধু মহাত্মা আরও বলেন যে শুভ লক্ষণ প্রাপ্তির পরে একজন ব্যক্তির অহংকারী হওয়া উচিত নয়। অনেক সময় অল্প টাকা, সম্মান বা সফলতা পেলেই মানুষ নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাবতে শুরু করে। কিন্তু শাস্ত্রে স্পষ্ট বলা আছে যে অহংকার ঈশ্বরের কৃপা কমিয়ে দেয়। অতএব যদি জীবনে ভালো পরিবর্তন আসতে শুরু করে, তবে তার কৃতিত্ব ঈশ্বর, পিতামাতা, গুরু এবং একজনের পরিশ্রমকে দেওয়া উচিত। নম্রতা প্রকৃত ভক্তির সবচেয়ে বড় অলংকার। এর সাথে এমন কিছু ভুলের কথাও বলা হয়েছে যা বাড়ির মন্দিরের ইতিবাচকতাকে প্রভাবিত করতে পারে। যেমন মন্দিরে অপ্রয়োজনীয় ময়লা রাখা, বেশ কিছুদিন পুরানো ফুল না ফেলা, পূজার সামগ্রী অপরিচ্ছন্ন রেখে যাওয়া, ভক্তি না করে শুধুমাত্র প্রদর্শনের জন্য পূজা করা, অন্যকে অপমান করা এবং পূজার পরপরই রাগান্বিত বা কড়া কথা বলা। ধর্মীয় বিশ্বাস আছে যে পূজার পাশাপাশি আচার আচরণ ভালো হলেই তার পূর্ণ ফল পাওয়া যায়। তাই মন্দিরের পবিত্রতার পাশাপাশি মনের পবিত্রতা বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ধর্মগ্রন্থে বারবার প্রদত্ত বার্তাটি হল যে ঈশ্বর বাহ্যিক চেহারার চেয়ে সত্যিকারের হৃদয়কে বেশি দেখেন। যদি কোনো ব্যক্তির ব্যয়বহুল পূজার ব্যবস্থা না থাকে, কিন্তু সে ভক্তি সহকারে প্রদীপ জ্বালিয়ে ভগবানকে স্মরণ করে, তার ভক্তিও সমান মূল্যবান বলে বিবেচিত হয়। অতএব শুভ সময়ের সবচেয়ে বড় লক্ষণ হল মন্দিরে কোনো অলৌকিক ঘটনা দেখা যায় না, তবে ব্যক্তির মন ঈশ্বরের প্রতি ভালোবাসা, বিশ্বাস এবং সেবায় পূর্ণ হয়। শেষ পর্যন্ত এটা বলা যেতে পারে যে বাড়ির মন্দিরে সংঘটিত অনেক ঘটনা ভারতীয় ঐতিহ্য এবং ধর্মীয় বিশ্বাসে শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। প্রদীপের শান্ত শিখা, উপাসনায় একাগ্রতা, মন্দিরের প্রতি স্বজনপ্রিয় আকর্ষণ, পরিবারে ভালোবাসা বৃদ্ধি, ইতিবাচক চিন্তার জন্ম, ঈশ্বরের নামে আনন্দ এবং সেবার চেতনার জাগরণ, এই সমস্ত লক্ষণ মনে করিয়ে দেয় যে জীবন সঠিক পথে চলছে। যাই হোক, এই লক্ষণগুলিকে নির্দিষ্ট ভবিষ্যদ্বাণী হিসাবে বিবেচনা করা উচিত নয়, বরং বিশ্বাস, আত্মদর্শন এবং ইতিবাচক জীবনের অনুপ্রেরণামূলক বার্তা হিসাবে বোঝা উচিত। যদি আপনার বাড়ির মন্দিরেও এই ধরনের পরিবর্তনগুলি দৃশ্যমান হয়, তবে ঈশ্বরকে ধন্যবাদ দিন, নিয়মিত উপাসনা চালিয়ে যান, আপনার পিতামাতা এবং গুরুকে সম্মান করুন, সত্য ও সততার পথ অনুসরণ করুন এবং আপনার সাধ্যমতো অভাবী লোকদের সাহায্য করুন। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবানের কৃপা স্থায়ী হয় কেবল সেখানেই যেখানে শ্রদ্ধার সাথে নম্রতা থাকে, সেবার সাথে সহানুভূতি থাকে এবং উপাসনা থাকে ভালো কাজের সাথে। এটি প্রকৃত শুভ সময়ের সবচেয়ে বড় লক্ষণ। যখন মন শান্ত থাকে, পরিবারে ভালোবাসা থাকে, কর্মশুদ্ধ থাকে এবং ভগবানের প্রতি অটুট বিশ্বাস থাকে, তখন বুঝুন আপনার জীবনে শুভ পরিবর্তন শুরু হয়েছে
এবং এটিই সবচেয়ে বড় আশীর্বাদ হিসাবে বিবেচিত হয়। আশা করি আপনি এই তথ্য পছন্দ করেছেন। যদি আপনার বাড়ির মন্দিরে এই শুভ লক্ষণগুলির মধ্যে কোনোটি দৃশ্যমান হয় তবে মন্তব্যে জয় শ্রীহরি বা জয় মাতা লক্ষ্মী লিখুন। আপনি যদি এই ভিডিওটি দরকারি বলে মনে করেন তাহলে এটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই ধর্মীয় বিশ্বাস সম্পর্কে জানতে পারে। সনাতন ধর্ম, জ্যোতিষশাস্ত্র, বাস্তু এবং আধ্যাত্মিক বিষয়ে এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং নোটিফিকেশন বেল টিপুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন। হ্যালো।